মসজিদে আজান হলো, আল্লাহ আমাদেরকে ডাকতেছে। আর একদিক থেকে আমার বন্ধু আমাকে কল দিছে যে তার কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার জন্য, একটা একটা খেলা দেখার জন্য, খেলার আড্ডায় যাওয়ার জন্য আমাদেরকে খেলতে যাইতে বলতেছে, আমরা সেখানে যাওয়ার জন্য। দুটা হিসাব আপনার সামনে আসলো। একটা হচ্ছে আপনার সামনে আল্লাহর ডাক আসছে, মসজিদ থেকে আজান দিছে, সিরাতুল মুস্তাকিমের পথে আপনাকে ডাকতেছে, আল্লাহ বলতেছে আমি বড়, আল্লাহ বড়। আর একটা হচ্ছে আপনাকে ডাকতেছে আপনার বন্ধু, সে বলতেছে আসো আমরা খেলতে যাব, খেলা দেখতে যাব, নিজেরা খেলবো। তাহলে আপনি কার ডাকে যাবেন বলেন? আপনি আল্লাহর ডাকে যাবেন না আপনি আপনার বন্ধুর ডাকে যাবেন? আপনি কার ডাকে সাড়া দিবেন বলেন? অবশ্যই আপনি আপনার বন্ধুর ডাকে সাড়া দিচ্ছেন, সাড়া দিচ্ছেন, দেন না দিচ্ছেন। এবং আপনি আল্লাহর ডাককে অ্যাভয়েড করে, আপনি আল্লাহর ডাককে না মেনে আপনি কার ডাকে যাচ্ছেন? আপনার বন্ধুর ডাকে যাচ্ছেন। তাহলে এখন আপনিই বলেন, আপনি কাকে বড় মানতেছেন? আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেছেন? আপনি কার হুকুম মানতেছেন বলেন? আপনাকে যিনি খাওয়াইতেছে, যিনি আপনাকে রিজিক দিতেছেন, যিনি আপনাকে সুস্থ রাখতেছেন, আপনি তার ডাকে যাচ্ছেন না, আপনি তাকে স্মরণ করছেন না। অথচ যে বন্ধু আপনাকে সামান্য সময়ের জন্য স্মরণ রাখছে, সামান্য সময় আপনার সাথে আড্ডা দিচ্ছে, সামান্য সময় আপনাকে ভালোবাসছে, আপনি সেই বন্ধুর ডাকে খেলা দেখতে চাইতেছেন, খেলাকে প্রিয় মনে করতেছেন, আপনি আল্লাহর হুকুমকে ভালোবাসতেছেন না, আল্লাহর হুকুমকে বড় মনে করতেছেন না। অথচ আপনি খেলাকে বড় মনে করতেছেন, যেটা সাময়িক সময়ের জন্য, যেটা নামাজ পড়ে গেলেও, আল্লাহর হুকুম মেনে গেলেও সেটা আপনি দেখতে পারবেন, সেটা আপনি সেখানে যেতে পারবেন। কিন্তু আপনি নামাজ বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে সেই খেলাকে বড় মনে করতেছেন। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কাল মৃত্যুর পর কিয়ামতের দিন অথবা মালাইকরা যখন আপনাকে প্রশ্ন করবে, তখন আপনি কি জবাব দেবেন? আপনি কাকে বড় মনে করে কাকে বড় মনে করতেছেন? আপনি তো খেলাকে বড় মনে করতেছেন। তাহলে আপনি আপনার রব আল্লাহ, আপনি সেটা কীভাবে বলবেন বলেন? আপনার কাছে আমার প্রশ্ন, আপনাকে যিনি খাওয়াইতেছেন, আপনি কি তাকে মানতেছেন না আপনার দুনিয়ার কোনো মানুষকে মানতেছেন? আপনি কাকে বড় মনে করছেন? এখন আপনিই বলেন, আপনি কাকে বড় মনে করতেছেন? এখন কাকে বড় মনে করেছেন?